নমস্কার। বিষ্ণু পুরাণের একাদশ অধ্যায় আজ পাঠ করে শোনাচ্ছি। শ্রী পরাশর বললেন, হে মৈত্রেয়, আমি তোমাকে স্বয়ম্ভুব মনু দুই মহাবলবান ও ধর্মজ্ঞ পুত্র প্রিয়ম্বদ এবং উত্তানপাদের কথা বলেছিলাম। হে ব্রহ্মণ, এদের মধ্যে উত্তাপানদের প্রেয়সী পত্নী সুরুচির গর্ভে পিতার অত্যন্ত প্রিয় পুত্র উত্তম জন্মগ্রহণ করেন। হে দ্বিজ, সেই রাজার সুনীতি নামক রাজমহিষীর সঙ্গে বিশেষ ভালোবাসা ছিল না। তাদের পুত্র হলেন ধ্রুব। একদিন রাজ সিংহাসনে উপবিষ্ট পিতার ক্রোড়ে ভাই উত্তমকে দেখে ধ্রুবেরও পিতার ক্রোড়ে বসার ইচ্ছা হলো, কিন্তু রাজা প্রেয়সী সুরুচির উপস্থিতিতে ক্রোড়ে ওঠার জন্য উৎকণ্ঠিত ধ্রুবকে আদর জানালেন না। ক্রোড়ে ওঠার জন্য উৎসুক সৎপুত্র ধ্রুবকে সুরুচি বললেন আরে পুত্র, আমি ছাড়া অন্য কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে তুমি কেনই বৃথা চেষ্টা করছো? তুমি অবিবেচক, তাই এমন অলভ্য উত্তম বস্তুর আকাঙ্ক্ষা করছো। একথা ঠিক যে তুমি এই রাজারই পুত্র, কিন্তু আমি তোমাকে গর্ভে ধারণ করিনি। সমস্ত চক্রবর্তী রাজাদের আশ্রয় স্বরূপ এই রাজ সিংহাসন আমার পুত্রেরই উপযুক্ত। তুমি বৃথাই কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমার পুত্রের মতো তুমি কেন বৃথাই উচ্চস্থান আকাঙ্ক্ষা করছো? তুমি কি জানো না যে তুমি সুনীতির গর্ভে জন্মেছ? শ্রী পরাশর বললেন, হে দ্বিজ, বিমাতার এই কথা শুনে সেই বালক রাগ করে সেখান থেকে মাতার মহলে গেলেন। হে মৈত্রেয়, ক্রোধে ওষ্ঠ কম্পিত নিজ পুত্রকে দেখে মাতা সুনীতি তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, পুত্র, তোমার ক্রোধের কারণ কি? কে তোমাকে আদর করেনি? তোমার প্রতি অন্যায় করে কে তোমার পিতার অপমান করেছে? শ্রী পরাশর বললেন, ধ্রুবকে একথা জিজ্ঞাসা করায় তিনি তার মাতাকে সব কথা জানালেন, যা গর্ভোদ্ধত সুরুচি ধ্রুবের পিতার সামনে তাকে বলেছিলেন। নিজ পুত্রকে এইভাবে কাঁদতে দেখে দুঃখিনী সুনীতি ক্ষীণ চিত্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মলিন বদনে সুনীতি বললেন, পুত্র, সুরুচি ঠিকই বলেছে, তুমি অবশ্যই মন্দভাগ্য। এ বৎস কোনো বিপক্ষের মানুষ পুণ্যবানদের এমন কথা বলতে পারে না। পুত্র, ব্যাকুল হয়েও না, কারণ তুমি পূর্বে জন্মে যা করেছো তা কেউ দূর করতে পারবে না, আর যা করনি তা তোমাকে কেউ দিতে পারবে না। সুতরাং তার কথায় তোমার দুঃখ করা উচিত নয়। হে বৎস, যার পুণ্য থাকে সেই রাজ সিংহাসন, রাজছত্র এবং উত্তম ঘোড়া, হাতি ইত্যাদি পেয়ে থাকে। একথা জেনে তুমি শান্ত হও। পূর্বজন্মে কৃত পুণ্যকর্মের প্রভাবেই সুরুচি রাজার প্রীতি পেয়েছে, আর পুণ্যহীনা হওয়ায় আমার মতো নারী শুধুই ভার্যা বলে কথিত হয়। তেমনি তার উত্তম ও অত্যন্ত পুণ্যসম্পন্না আর আমার পুত্র ধ্রুব আমার মতো অল্প পুণ্যবান। তবুও পুত্র, তুমি দুঃখ পেও না, কারণ যে মানুষ যা কিছু পায় সে তাতেই মগ্ন থাকে। যদি তুমি সুরুচির কথা অত্যন্ত দুঃখ পেয়ে থাকো, তাহলে সর্বফলদায়ক পুণ্য সংগ্রহের জন্য চেষ্টা করো। তুমি সুশীল, পুণ্যাত্মা, প্রেমিক ও সর্বপ্রাণীর হিতৈষী হয়ে ওঠো, কারণ নিম্নভূমিতে চলে যাওয়া জল যেমন সতই পাত্রে এসে যায়, তেমনি সৎ মানুষের প্রতি সমস্ত সম্পত্তি সতই এসে যায়। ধ্রুব বললেন, মাতা, আমার চিত্ত শান্ত করার জন্য তুমি যা বলেছ তাতে আমার দুর্ভাগ্য পীড়িত হৃদয় একটুও ঠান্ডা হচ্ছে না। তাই এবার আমি এমন চেষ্টা করব যাতে সমগ্র জগতে আমি সম্মানীয় সর্বশ্রেষ্ঠ পদ লাভ করতে পারি। সুরুচি অবশ্যই রাজার প্রেয়সী এবং আমি তার গর্ভে জন্মাইনি, কিন্তু হে মাতা, তোমার গর্ভে জন্ম নেওয়া এই পুত্রদের প্রভাবও তুমি দেখবে। উত্তম, যাকে সুরুচি গর্ভে ধারণ করেছিল, সে আমারই ভাই। পিতার রাজাসন বসা যেন সেই পায়, তাই হোক। মাতা, আমি অন্য কারো পদ পেতে ইচ্ছুক নই। আমি নিজ পুরুষার্থের দ্বারাই সেই পদ পেতে ইচ্ছা করি, যা আমার পিতাও প্রাপ্ত করেনি। শ্রী পরাশর বললেন, মাতাকে এই কথা বলে ধ্রুব তার মহল থেকে বার হয়ে নগরের বাইরে এক উপবনে পৌঁছালেন। ধ্রুব সেখানে এসে 7 জন মুনীশ্বরদের দেখলেন, যারা আগে থেকেই কৃষ্ণ মৃগচর্মাসনে বসেছিলেন। সেই রাজকুমার ধ্রুব তাদের সবাইকে প্রণাম করে অতি নম্রতা সহ অভিবাদন করে বললেন। ধ্রুব বললেন, হে মহাত্মাগণ, আপনারা আমাকে সুনীতির গর্ভে জন্ম নেওয়া রাজা
উৎপাদনের পুত্র বলে জানবেন। আমি আত্মগ্লানির জন্য আপনাদের কাছে এসেছি। ঋষি বললেন, রাজকুমার, তুমি তো এখন একমাত্র 4-5 বছরের বালক। এখন তোমার সংসার বিরাগের কারণ তো দেখতে পাচ্ছি না। তোমার চিন্তারও কোনো কারণ নেই, কারণ তোমার পিতা রাজা এখন জীবিত। আর হে বালক, তুমি যে কোনো ইষ্টবস্তু হারিয়েছ তাও আমরা বুঝতে পারছি না। তোমার শরীরে কোনো ব্যাধিও দেখতে পাচ্ছি না। তাহলে বলো, তোমার গ্লানি কি কারণে? শ্রী পরাশর বললেন, তখন সুরুচিতাকে যা বলেছিল তিনি সেই সব কথা তাদের জানালেন। সেই কথাগুলো শুনে ঋষিগণ তার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। ওহো, ক্ষাত্র তেজ কত প্রবল, যার ফলে এই বালকের মধ্যেও এত ক্ষমতা যে বিমাতার কথা তার হৃদয় থেকে সরে যায় না। হে ক্ষত্রিয় কুমার, এই প্রতিকূলতার জন্য তুমি যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছো, যদি তোমার ইচ্ছা হয় আমাদের বলে দাও। এবং হে অতুল তেজস্বী, আর বলো যে আমরা তোমায় কিভাবে সাহায্য করব, কারণ আমাদের মনে হচ্ছে তো যে তুমি আমাদের কিছু বলতে চাও। ধ্রুব বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, আমার ধনেরও আকাঙ্ক্ষা নেই এবং রাজ্যেরও নয়। আমি শুধু এমন এক স্থানের অনুসন্ধান করছি আগে কেউ যার সন্ধান পায়নি। হে মুনিশ্রেষ্ঠ, আপনার সহায়তা এই হবে যে আপনি ভালো করে বলে দিন আমার কি করলে সেই অগ্রগণ্য স্থান লাভ করতে সক্ষম হব। হে রাজপুত্র, গোবিন্দের আরাধনা না করলে মানুষ সেই শ্রেষ্ঠ স্থান কখনো পেতে পারে না। সুতরাং তুমি শ্রী অচ্যুতের আরাধনা করো। অত্রি বললেন, যিনি পরাপ্রকৃতি, আদির ও অতীত, সেই পরমপুরুষ জনার্দন যার উপর সন্তুষ্ট হন সেই ওই অক্ষয়পদ লাভ করে। আমি সত্য করে এ কথা বলছি। অঙ্গিরা বললেন, তুমি যদি অগ্রস্থানে আকাঙ্ক্ষা করো তাহলে যে অব্যয়াত্মা অচ্যুতে এই সমগ্র জগতে ওতপ্রোত হয়ে আছেন সেই গোবিন্দের আরাধনা করো। পুলস্ত বললেন, যিনি পরম ব্রহ্ম, পরমধাম এবং পরস্বরূপ সেই হরিহর আরাধনা করলে মানুষ অতি দুর্লভ মোক্ষপদ লাভ করতে সক্ষম হয়। পুলাহ বললেন, হে সুব্রত, যে জগৎপতির আরাধনার দ্বারা ইন্দ্র অতি উত্তম ইন্দ্রপদ প্রাপ্ত করেছেন, তুমি সেই যজ্ঞপতি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করো। ক্রতু বললেন, যে পরম পুরুষ যজ্ঞপুরুষ, যজ্ঞ ও যজ্ঞেশ্বর সেই জনার্দন সন্তুষ্ট হলে কোনো বস্তু দুর্লভ থাকে। বশিষ্ঠ বললেন, হে বৎস, শ্রী বিষ্ণু ভগবানের আরাধনা করলে তুমি যা কিছু চাইবে তাই প্রাপ্ত করবে। তাহলে উত্তম উত্তম স্থান লাভ কোনো ব্যাপারই নয়। ধ্রুব বললেন, হে মহর্ষিগণ, অনুগত আমাকে তো আপনারা আরাধ্যের কথা বলছেন। এখন তাকে প্রসন্ন করার জন্য কি জপ করতে হবে বলুন, সেই মহাপুরুষকে কিভাবে আমি আরাধনা করব? আপনারা প্রসন্নতাপূর্বক আমাকে বলুন। ঋষিগণ বললেন, হে রাজকুমার, শ্রী বিষ্ণু ভগবানের আরাধনায় তৎপর পুরুষের যেভাবে তার উপাসনা করা উচিত তা তুমি আমাদের কাছে শোনো। মানুষের প্রথমে সমস্ত বাহ্য বিষয় থেকে মন সরিয়ে তাকে একমাত্র সেই জগদ্ধারে স্থিত করবে।